দুজনের নিয়ত কিন্তু এই লালসা, জায়গা নেবো, ও আছে এবার আমি খাবো। এই যে ভিতরে নিয়তটা খারাপ, যদি না বোঝে কেউ বুঝাতে পারে। দাদা হুজুরের ওসিয়ত, দাদা হুজুরের সিলসিলা নিয়ে আমি বলছি যেটা আছে বলছি। কে বুঝবে না বুঝবে কি সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যে লাশাবি হোক, কবরে গিয়ে কি মুনকার নাকিরের সঙ্গে টেবিলে কি মিটিং সিটিং এর ব্যাপার হবে কি? এরকম কিছু ব্যাপার আছে? যদি এরকম ব্যাপার থাকে তাহলে করো, অসুবিধা নেই। ঠিক আছে, তোমার নেতা বা তোমার হুজুর বা তোমার অমুক, হ্যাঁ অসুবিধা নেই, যা করছে মুনকার নাকিরের সঙ্গে একটা মিটিং করে লাইন করে নেবে, তাহলে কোনো অবশ্যই যা পারো করো। আর যদি বলো না এরকম কোনো লাইন নাই, অন্ধকার কবরে আমাকে একা, আমি অসহায়, কি আমার ঈমান আর আমল ছাড়া কোনো লাইন নেই, কোনো বুক ফুলানো, কোনো অহংকার, কোনো তাবরা তাবরি, সব কিছু কাজে আসবে না, কি তাহলে এসো লাইনে এসো। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবীর হাদিস, কোরআন হাদিস কোনদিন পুরাতন হয় না, জোরে বলুন। তারপর একটু মুহাম্মদের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা, মাথায় ফুল গজে আমি সব জায়গায় বলি, কিছু করার নেই। কেউ যদি বলে আমি কোরআন বুঝবো না, হাদিস বুঝবো না, মাসলা বুঝবো না, আমি আমার মতন চলবো, আম্মার সিদ্দিকী 10,000 বার যদি 10 বছর যদি এখানে আসে তবু হবে না। হবে যদি আল্লাহ হিদায়াত করে তো হবে। বুঝাতে পারবে কাউকে? জি বুঝাতে পারবে না। দুজন বন্ধু ঝগড়া করছে, তুই যদি আমায় বুঝিয়ে দিতে পারিস, হচ্ছে হতে হতে হঠাৎ এক বন্ধু বলছে তুই যদি আমায় বুঝিয়ে দিতে পারিস আমার বিবি 3 তালাক। একটা বন্ধু বলছে ব্যাস, ঘরে এসেছে, বউ রেগে গেছে, কথায় কথায় তুমি এই কথাটা কেন বললে, এই কথাটা বললে কেন? ও যদি বুঝিয়ে দেয় যুক্তি দিয়ে তোমাকে, তখন কি হবে? হচ্ছে ওই জন্য বলি তোরা হচ্ছে মেয়ে ছেলে, তোদের ঘাড়ে বুদ্ধি। কথাটা বল, আমি বলেছি যদি আমাকে বুঝিয়ে দিতে পারে তাহলে আমি বুঝলে তো তালাক হবে, আর আমি যদি না বুঝি, আমি যদি না বুঝি হবে কি? আমি বুঝবো না, আমি কাটান দিয়ে বেরিয়ে যাবো। কি বলছি কথা বুঝতে? জি জি। তাহলে একটা গল্প, এক্সাম্পলের জন্য আপনাকে বললাম, কেউ যদি না বোঝে কেউ বুঝাতে পারে। দাদা হুজুরের ওসিয়ত, দাদা হুজুরের সিলসিলা নিয়ে আমি বলছি যেটা আছে বলছি। কে বুঝবে না বুঝবে কি সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেন আমি তো হিদায়াতের মালিক নয়, হিদায়াতের মালিক কে? আমার কাজ হলো সঠিক জিনিসটা যেটা পড়েছি সেটা জানিয়ে দেওয়া, ব্যাস ফিনিশ। আর তো কিছু বলে আমার লাভ আছে? হাদিসে আছে পড়েছি, যেটা পড়েছি ওটা শুধু বলে দিচ্ছি, ব্যাস। এখানে আমার নিজে বকে লাভ আছে? তাহলে আল্লাহর নবী বলছেন ওই লোকটা যে যাকে মেরেছে ওর মধ্যেও লালসা ছিল, তার মানে ওর মধ্যে ইচ্ছা ছিল একে মারবো, মেরে এই জায়গাটা আমি আবার নেবো। তাহলে ভিতরে দুজনের নিয়ত কিন্তু এই লালসা, জায়গা নেবো, ও আছে এবার আমি খাবো। এই যে ভিতরে নিয়তটা খারাপ, দুজনেরাই খারাপ। এই দুজন মুসলমানেরই যে ভিতরে নিয়তটা হচ্ছে গন্ডগোল। এই জন্য আল্লাহর নবী বলছে উভয় হলো জাহান্নামী। ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। জি ভাই, আমাদের এই জন্য সেইভাবে ঈমান আমলটা ঠিক রাখার দরকার আছে না নাই? আছে না নাই? খবরদার ঝুট ঝামেলা করবে না। মুজাদ্দিদ জামানকে ধরে আছে, আমার মুজাদ্দিদ জামানের মাসালা, তরিকা, ওসিয়াত, হুজুর কেবলাদের কিতাব, 5 হুজুরের ওয়াজ এখনো আছে না নাই? আমাদের ওয়াজ শুধু শুনলে হবে না, ছোট হুজুর পীর কেবলার ওয়াজ এখনো রেকর্ডিং আছে না নাই? সকলে বলে ইউটিউবে নেই? মেজ হুজুরের ওয়াজ আছে না নাই? বড় হুজুরের ওয়াজ আছে না নাই? এই 3 জনের ওয়াজ তো এখনো পাওয়া যাবে, ইউটিউবে আছে, খুঁজবেন পেয়ে যাবেন। জি জি, এই ওয়াজগুলো মধ্যে রাতের বেলায় একটু শুনবেন।
তাহলে পুরাতন কথাগুলো আমার মনে পড়বে যে হুজুররা কি বলেছেন আর এখন আমরা কি করছি, বা এখনকারের বক্তারা কি ফতোয়া দিচ্ছে, হুজুরদের কথার সঙ্গে এদের ফতোয়া দিচ্ছে নাকি, আছে না নাই দরকার? আর যদি বলেন না দাদা হুজুরের সিলসিলা আমি নয়, হ্যাঁ উজরি মুড়ি বোঁদে মুড়ি সব এক, যা পারো করো, সেটা তোমার পার্সোনাল ব্যাপার। কিন্তু মুজাদ্দেদ জামান যদি বলে, তাহলে আমি যেটা বলছি ওসিয়তনামা পড়ো, আল্লামা হুজুরের কিতাব পড়ো, মিজলা হুজুরের কিতাব পড়ো, হুজুর কেবলাদের ওয়াজগুলো একটু নিজেরা শোনো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসেন সেই হুজুরদের মহব্বতে একটু সালাম কিয়াম, আল্লাহর নবীর জন্য তারা আদবের সঙ্গে একটু দাঁড়িয়ে পড়তে, আমরাও পড়বো ইয়া নবী ইয়া রাসূল সালামু